হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিয়ার ব্লগ কোপালি চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে হচ্ছে সোমবার, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে ওই 8:30 মতো। আর আমাদের রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো পুজোর দিন, মানে শ্যামা পুজো, তার জন্য আজকের উপোস আছি, মানে পুজো দেবো। এই প্রথমবার আমি আজকের উপোস আছি পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ পেয়ারা মাখা করছে একটা দাদা ভাই, তারা ওখান থেকে দিচ্ছে, সেই জন্য কিনে নিচ্ছি। কিন্তু আমি তো উপোস আছি, সেই জন্য আমি খাবো না। কিন্তু এই একটা বৌদি, মানে ওকে দিয়ে দেবো, ওই বৌদিটাকে। এই যে, তো তারপরে স্নান করে দেখতে পাচ্ছ ফুল তুলে নিচ্ছি, পুজো করব তার জন্য। চলো। আর আজকে কিন্তু সোমবার, তার উপরে শ্যামা পুজো, উপোস আছি। আর প্রথমবার, আমি এর আগে কখনো থাকিনি। এখানে দেখছি, আমার শ্বশুরবাড়ির এখানে দেখছি সবাই থাকে উপোস, প্রায় কিছু মানুষ, তো তার জন্য আমিও আছি। তো দেখতে পাচ্ছ স্নান করে এখন আমি শিব ঠাকুরকে স্নান করে নিচ্ছি ঘি, মধু, গঙ্গা জল দিয়ে। চলো, আমি প্রথমে স্নান করিয়ে নিই, পুজো দিয়ে নিই, আর তোমরা দেখতে থাকো। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকের হচ্ছে ভিডিওটা পার্ট 1 পার্ট 2 করে যাবে নেক্সট ভিডিওতে, মানে প্রথম ভিডিওতে এটাই আর কি সব কিছু। চলো, বাড়ির জন্য নিরামিষ রান্না হয়েছে। আর এমনিতে তো আমাদের সোমবার করে, দেখতে পাচ্ছ এখানে পটল ভাজা, আলু ভাজা, আর এখানে হয়েছে মানে ডাল। এটাই আমাদের দুপুরবেলার মেনু। আর দেখতে পাচ্ছ এখানে আমাদের পুজোর মালা গাঁথা চলছে, মানে পুজোর জন্য। এখানে আছে বিভিন্ন ধরনের ফুল। চলো আমরা মালা গেঁথে নিই সবাই মিলে। আর বন্ধুরা, এখন কিন্তু বাজে ওই 3টে মতো। তো আমরা সবাই মিলে মালা গেঁথে নিই। আরও বিভিন্ন কাজ আছে, কতটা কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে জানি না, কিন্তু চেষ্টা করব। চলো, আমারও বেশ মজা হচ্ছে, কারণ কোনো বছর আমি এরকমভাবে এই পুজো কাটাইনি। এমনি হচ্ছে বাজি ফাটিয়েছি, তারপরে অন্য কিছু, কিন্তু এইভাবে মানে ঠাকুরের মানে পুজোর জন্য আর কি আমরা সব কিছু রেডি করা, তারপরে নিজের হাতে সব কিছু করা, এটা আমি ফার্স্ট টাইম করছি। তো আমারও খুব সেই কারণে ভালো লাগছে। আর আমি তো উপোস আছি, সেই জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা মালা গাচ্ছি। এক সাইডে হচ্ছে জবা ফুলের মালা গাচ্ছি, আর আরেক সাইডে বেলের 108টা বেল পাতার মালা, সেটাই। চলো আমরা ঝপাঝপ গেঁথে নিই। আরও বিভিন্ন ধরনের কাজ আছে, জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তবুও দেখি। এখন কিন্তু খুব বেশি দেরি হয়নি, তোমাদের সাথে বললামই 3টে বাজে।
শাক বাছা হচ্ছে, শাক ভাজা হবে, মানে যে সবজি আর কি ভাজা মানে দিতে হয় সেই তরকারি আর কি, তার মধ্যে এই শাক ভাজাও। আর এই মালাটা গাঁথা কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছ, জবা ফুল আর স্থলপদ্ম দিয়ে। তারপরে আমরা চলে এসেছি ঠাকুরের এখানে। এখানে হবে বিভিন্ন ধরনের মানে লুচি, সুজি, তারপরে মানে সবজি ভাজা সব কিছু। চলো। আর দেখতে পাচ্ছ এখানে লুচি হচ্ছে, এক সাইডে সুজি যেটা করছি আমি, সুজিটা, আর লুচি হচ্ছে এখানে। হারিয়ে যাবে অনেকটা লুচি প্রায় হয়ে গেছে, আর এই সাইডে বেলছে লুচি। সে ওরা পরে দিয়ে নেবে, এখন একটা এখনো। আর আমি যে শাকগুলো বাছা হয়েছিল সেই শাকগুলো আর কি আমি কেটে নিচ্ছি। চলো, আরো বিভিন্ন সবজি সেগুলো আর কি ভাজা করতে হবে, আবার শাক ভাজা করতে হবে। কি খবর? তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ভাজা, যেমন কুমড়ো, বেগুন, পটল, উচ্ছে, আলু সব ভাজা, আবার শাক যেটা আমি কাটছিলাম ওটাও ভাজা হবে। আর এই যে সুজি করা হয়ে গেছে। আর এখানে উচ্ছে আর পটল ভাজাটা আগে হয়ে গেছে, এবার আলু ভাজাটা হয়ে গেছে, আলুটাও তুলে নিচ্ছে। এরপরে হচ্ছে কুমড়ো ভাজা করবে, মানে কুমড়ো ভাজাটা চাপিয়ে চলে যাবে আর আমি ভাজা করব। কুমড়োর পরে বেগুন ভাজা হবে, তারপরে শাক ভাজা করলে হয়ে যাবে। আর এগুলো করতে আমরা সেই কখন এসেছি 4:30-র দিকে, আর এখন বাজে পুরো 6টা, 6:30 বেজে গেছে। আর এখানে আমাদের বাজি ফাটাচ্ছি সবাই মিলে, দেখতেই পাচ্ছ। আর আমিও বাজি ফাটিয়েছি, কিন্তু সেটা আর আমার ক্যামেরা ধরার অভাবে মানে কেউ ধরে দেয়নি, সেই জন্য আমার হচ্ছে ভিডিও করা হয়নি। তো হ্যাঁ, শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, নেক্সট পার্টে আমি তো বলেইছি যে পুজো শেয়ার করব। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত।